গতকালই সেনার দখলে চলে গিয়েছে বাংলাদেশের শাসন এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন সেই প্রশ্ন এখন উঠছে। আর বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কিন্তু উদ্বেগে রয়েছে ভারত সরকারও। আর সেই কারণে আজ দিল্লিতে সকাল 10টায় সর্বদলীয় বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনারা জানিয়ে রাখি আপনাদের যে সংসদের অ্যানেক্স ভবনে এই সর্বদল বৈঠক শুরু হয়েছে। আধ ঘন্টা অতিক্রান্ত হয়েছে। এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও উপস্থিত রয়েছেন। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারত সরকার ঠিক কী সিদ্ধান্ত নেবে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। গোটা পরিস্থিতি আজ ব্যাখ্যা করতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ ছেড়ে ভারতে এসে গাজিয়াবাদের সেফ হাউসে রয়েছেন শেখ হাসিনা। রাতে সেফ হাউসে এসে হাসিনার সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আজ সংসদে ভারতের অবস্থান স্পষ্ট করতে বক্তব্য রাখতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে লন্ডনে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন শেখ হাসিনা। ব্রিটেনের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন তিনি। বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। রাতে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে প্রধানমন্ত্রী। অর্থাৎ একদিকে বাংলাদেশে যখন অচলাবস্থা এবং সেখানে সেনা দখলে চলে গিয়েছে বাংলাদেশের শাসন, এবং আপনাদের জানিয়ে রাখবো যে এই পরিস্থিতিতে যখন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন সেই প্রশ্নটা উঠছে, তখনই প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। ইতিমধ্যে আন্দোলনকারী ছাত্র নেতারা তারা কিন্তু মোহাম্মদ ইউনুসকেই প্রধানমন্ত্রী হিসেবে পেতে চাইছেন। আর এই বিষয় নিয়ে সেনা প্রধানের সঙ্গে আজ দুপুরেই বৈঠকে বসতে চলেছেন আন্দোলনকারী ছাত্র নেতারা। অন্যদিকে ভারতেও দফায় দফায় বৈঠক হয়ে চলেছে। গতকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে হাই সিকিউরিটি একটি বৈঠক গতকালই হয়েছিল, হাই প্রোফাইল একটি বৈঠক, যেখানে বিদেশমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সকলেই উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গতকাল রাতেই হয় সেই বৈঠক। আজ সকাল 10টা থেকে সর্বদলীয় বৈঠকও শুরু হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা উপস্থিত রয়েছেন। যেমনটা জানা যাচ্ছে আজ সংসদের অধিবেশনে ভারতের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করতে পারেন এস জয়শঙ্কর। অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় যেমন হিলি সীমান্ত, মহদীপুর সীমান্ত, এর পাশাপাশি মেখলিগঞ্জে আর চ্যাংড়াবান্ধা সীমান্ত, বিভিন্ন সীমান্তে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ রয়েছে। একে একে ভারতীয় খালি ট্রাক সেগুলি ফিরে আসছে, ভারতীয় ট্রাক চালক তারা ফিরে আসছে। অন্যদিকে দুশ্চিন্তায় রয়েছেন এদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা, যারা চিকিৎসা করাতে এসেছেন, ব্যবসার কারণে এসেছেন বা ব্যক্তিগত কারণে এসেছিলেন এদেশে। তারা কিভাবে দেশে ফিরে যাবেন, কিভাবে নিজেদের বাড়িতে ফিরে যাবেন তা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্নে, যথেষ্ট চিন্তায় রয়েছেন তারা। একদিকে তারা জানাচ্ছেন যে তাদের টাকা শেষ হয়ে গেছে, ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে। তারা যেমন এখানে আটকে রয়েছেন, এর পাশাপাশি কিন্তু ওদেশে যারা আটকে রয়েছেন ভারতীয় নাগরিক তারাও কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছেন। উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে গতকাল থেকেই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং পেট্রাপোল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের প্রতিনিধি কিছু সমীরণ পাল কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলেন যে সকাল 11টা নাগাদ বিএসএফ এর ডিজি তিনি পেট্রাপোল সীমান্তে যাবেন এবং তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এখানে। এর পাশাপাশি আপনাদের দেখাবো কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা সীমান্ত, যেখানেও নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান বন্ধ রয়েছে। গতকাল 190 জন ভারতীয় ট্রাক চালক তারা দেশে ফিরেছেন। আজ আরও কয়েকজনকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি মালদার ছবি আপনাদের দেখাবো। মালদার ইংরেজ বাজারের মহদীপুর সীমান্ত, সেখানেও নজরদারি বাড়ানো হয়েছে। গতকালের পর আজও বন্ধ আমদানি রফতানি, তবে ওপার থেকে এপারে আসছেন বাংলাদেশি নাগরিকরা। মহদীপুর সীমান্ত এলাকা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। এখনও প্রায় 40 জন ট্রাক চালক বাংলাদেশে আটকে রয়েছেন, তাদেরও দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। মহদীপুর সীমান্তের পর এবার আপনাদের সামনে রাখবো হিলি সীমান্তের ছবি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি সীমান্তে ওপারে গতকাল দুপুর গড়াতেই উত্তেজনা ছড়ায়। বাংলাদেশে অভিবাসন দফতর বন্ধ থাকায় দুদেশের মধ্যে যাতায়াত বন্ধ রয়েছে। ভারতে এসে বিপাকে পড়েছেন বাংলাদেশের নাগরিকরাও। যেমনটা আপনাদের বলছিলাম, কেউ চিকিৎসা করাতে এসেছেন, কেউ ব্যক্তিগত কারণে এসেছেন, তারা কিন্তু আটকে পড়েছেন। কিভাবে তারা দেশে ফিরে যাবেন বুঝে উঠতে পারছেন না। আমাদের